আসসালামু আলাইকুম। আমি আব্দুল্লাহ নাহিয়ান। আজকের ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আজকের ক্লাসে আমরা ব্লগের যে সিঙ্গেল পোস্ট বা ডিটেলস অংশটা তৈরি করব। তো সিঙ্গেল বলতে কি বোঝানো হইতেছে, যদি আমরা একটা ডেমো দেখি, খেয়াল করুন, এইটা আমাদের একটা পোস্টের সামারি দেওয়া আছে, টাইটেল, ডেট বা ইউজার কে লিখছে, তারপর ডেসক্রিপশন আর একটা রিড মোর বাটন। তো যখন ইউজার এই রিড মোর ক্লিক করবে অথবা ব্লগটাতে ক্লিক করবে তখন কোথায় যাবে, তখন এই পোস্টের বিস্তারিত শো করবে, স্পেসিফিক এই পোস্টের বা স্পেসিফিক এই পোস্টের, মানে এক একটা পোস্টের ডিটেলস শো করবে। তো এই ডিটেলস পেজটা হচ্ছে কি আমাদের এই পেজটা। তো এখানে কী আসবে, এখানে এখানে আমাদের একটা ব্র্যাড কাম আছে, তারপর দুইটা কলামে ভাগ করা হয়েছে, তারপর টাইটেল, ফিচার্ড ইমেজ, পোস্টের ডেসক্রিপশন, তারপরে রিলেটেড পোস্ট। রিলেটেড পোস্ট মানে মানে ওই পোস্ট, মানে উপরে যে পোস্টটা আছে ওইটা সম্পর্কিত বা ওইটার সাথে যেগুলো পোস্টের মিল আছে ওই রকম দুইটা পোস্ট শো করবে। তারপর কি আছে, একটা কমেন্ট বক্স দেওয়া আছে। তো কমেন্ট বক্সের কাজটা কি, যে ইউজার এই পোস্ট পড়ার পরে সেটা একটা মতামত সে এখানে দিতে পারে। এটা ডান দিকে কি আছে আমাদের, ডান দিকে মানে এটা সাইড বার বলা হয়। এখানে কি আসবে, লেটেস্ট পোস্ট, যে লাস্ট মানে পাবলিশ করা 5টা পোস্ট এখানে শো করবে। তারপরে বিভিন্ন ক্যাটাগরি এবং রিসেন্ট কমেন্টস এগুলো শো করবে। তো চলুন আমরা এই পেজটা তৈরি করে ফেলি। তো আমরা প্রথমে যাই, আমরা কোড এডিটর চলে গেলাম। যাওয়ার পরে আমাদের যে ব্লগ পেজটা ওইটাকে আমরা কপি করতে পারি, এইখানে পেস্ট করলাম। আমরা রিনেম করি, এটার দিলাম কি ব্লগ সিঙ্গেল .html। ওকে, তো আমরা এখন নাম দিয়ে দিই ব্লগ সিঙ্গেল। তারপরে আমার কী লাগবে, আমাদের এখানে আছে হেডার থাকবে, আমাদের ব্র্যাড কাম কী হবে, ব্লগ সিঙ্গেল, তারপরে হবে ব্লগ সিঙ্গেল। আমাদের যে এই পার্টটা প্রয়োজন নেই, আমরা এটা ফেলে দিব। ওকে, তো এইটুকু করার পরে আমরা পেজটা একটু মানে দেখি আমাদের আউটপুটটা কী আসে। আমাদের আউটপুট এই মধ্যে এইভাবে আসছে। তো আমাদের কি লাগবে খেয়াল করুন, আমাদের এখানে দুইটা কলাম ভাগ করা আছে। আমরা যদি এটা কলাম 8 ধরি, তাহলে এটা কলাম 4 ধরতে পারি আমরা। তাহলে আমরা ক্লাস নিব সেকশন ব্লগ ডিটেলস, তারপরে একটা কন্টেইনার, তারপরে র, তারপরে কল $8 নিতে পারি, আর এটা নিব 4। তো আমরা ক্লাস নিই, এখানে একটা নাম দিয়ে ব্লক ডিটেলস এগিয়ে দিতে পারি আমরা। তারপরে PT100 আর PB100 যাতে এটা গ্যাপ পায়। তারপরে কি আছে, ব্লক ডিটেলস কি আছে আমাদের একটা H2 অথরি, যে ব্লগ টাইটেল। তারপর কি আছে আমাদের একটা ইমেজ অ্যাসেটস স্ল্যাশ ইমেজেস, আমরা ব্লগ থেকে একটা ছবি নিয়ে আসি, ব্লগ অন দিলাম। তারপর কি আছে আমাদের প্যারাগ্রাফ আছে, আমি একটু লরেম 30, আমি কয়টা প্যারাগ্রাফ নিয়ে নিই, 2টা 3টা 4টা নিলাম। দেখি আমাদের কি আসছে আউটপুটে। এখন আমাদের এই অবস্থায় চলে আসছে। তারপরে আমাদের প্রয়োজন কি, রিলেটেড পোস্ট। এই জন্য আমরা আরেকটা ডিপ নিতে পারি, রিলেটেড পোস্ট। আমরা একটা H ফেলতে পারি, রিলেটেড পোস্ট। তারপর কি আছে আমাদের খেয়াল করুন, আমাদের দুইটা কলাম আছে। এই ডিজাইন কিন্তু আমাদের ইতিমধ্যে করা আছে, জাস্ট এখানে কিন্তু আছে 2টা, এখানে আছে 3টা, কিন্তু ভিতর ডিজাইন কিন্তু সেম। আমরা চাইলে আমাদের কোডে নিয়ে আসতে পারি। আমি একটু ব্লগে যাই, আমাদের এই যে সিঙ্গেল ব্লকটা আমরা এইটা কপি করে নিয়ে আসতে পারি। তো যেহেতু এখানে 2টা ব্লক আছে, আমরা র নিয়ে নিব। তার মধ্যে কী আছে, কল $6, এটা পেস্ট করলাম। এটা 2 থাকলো, আমরা এই যে কল এটা কপি করতে পারি, একটা 2 আর একটা 3 দিলাম। দেখি আমাদের কি আসছে এখানে। এখন আমাদের কিন্তু পোস্ট 2টা চলে আসছে, এখানে সুন্দরভাবে চলে আসছে এখানে। তারপর কি আছে আমাদের কমেন্ট যে পার্টটা, ওইটার জন্য আমরা একটা ডিপ নিতে পারি, কমেন্টস, এটা H5
লিভ এ রিপ্লে। তারপর কি আছে, আমাদের ফর্ম হবে, আমাদের অ্যাকশনটা প্রয়োজন নেই। ইম্পোর্ট টাইপ টেক্সট, প্লেস হোল্ডার নেম, ধরুন সাবজেক্ট, ইমেল, আরেকটা কি হবে টেক্সট এরিয়া, প্লেস হোল্ডার আমরা দেব মেসেজ। এটা হবে ইনপুটে সাবমিট, এটা হবে ভ্যালু, এটা হবে সেন্ড। তো দেখি আমাদের আউটপুট কি আসছে, খেয়াল করুন এটাও সুন্দরভাবে চলে আসছে আমাদের। তো আমরা আগে বাম পাশটা শেষ করে ফেলি, তারপর আমরা ডান পাশে আসবো। আমরা প্রথমে এখানে যাই, আমাদের ছিল ব্লগ ডিটেলসের যে H2 কি বলবো আমরা, টেক্সট ট্রান্সফর্ম, ক্যাপিটালাইজ, ফন্ট দিতে পারি, ফন্ট ওয়েট 600, ফন্ট সাইজ 32 পিক্সেল, 32,000, মার্জিন বটম 10 পিক্সেল, px 8,000। তারপরে ব্লগ ডিটেলসে যে img আছে কি বলতে পারি, ওয়েট কি 100%, বর্ডার 1 পিক্সেল সলিড, হ্যাশ ট্রিপলি, প্যাডিং 3 পিক্সেল। আচ্ছা সলিড হবে, সলিড। ওকে, তাহলে আমাদের এইটুক হইল। আমরা চাইলে নিচে একটা গ্যাপ দিতে পারি, মার্জিন বটম 20 পিক্সেল, 25 রাখলাম। এখন আসি আমরা রিলেটেড পোস্টে। রিলেটেড পোস্টের মধ্যে আমরা প্রথমে একটা মার্জিন বটম দিয়ে দিব যাতে এখানে গ্যাপ পাই, মার্জিন বটম 50 পিক্সেল। তারপরে আমাদের হচ্ছে কি রিলেটেড পোস্টের যে H5 টেক্সট ট্রান্সফর্ম, ক্যাপিটালাইজ, ফন্ট সাইজ 20 পিক্সেল, 24 রাখলাম, মার্জিন বটম 20 পিক্সেল। আমরা কাজ করতে পারি এখানে রিলেটেড পোস্টের মার্জিন দিতে পারি আমরা 50 পিক্সেল 0, তো যাতে উপর নিচে সমবায় গ্যাপটা চলে আসে এখানে। এখন আমাদের শুধু এখানে গ্যাপ পাইলো, এখানে গ্যাপ পেয়ে গেল। তারপরে আমরা আচ্ছা আমরা এইটুকু সেভ দিয়ে দিলি, আমরা এইখান থেকে শুরু করবো। চলো আমাদের অ্যাসেটস এর ভিতরে সিএসএস স্টাইল, আমরা নিচে গিয়ে নেব, একটা কমেন্ট করি ব্লগ ডিটেলস সিএসএস। আচ্ছা আমাদের রেড এখানে ডিপটা কি ছিল আমাদের খেয়াল করুন, আমাদের যে কমেন্টসের যে H5টা আমরা এর সাথে মার্জ করতে পারি, কমেন্টসের যে H5, তাহলে আমাদের কিন্তু এই লিভের রিপ্লে আর এই রিলেটেড পোস্ট ডিজাইনটা সেম হয়ে গেল। আমরা আরেকটা কাজ করতে পারি, আমরা একটা বর্ডার বটম ইউজ করতে পারি এখানে, তাহলে একটু ভালো লাগবে। বর্ডার বটম 1 পিক্সেল সলিড, হ্যাশ ট্রিপল ডি দিলাম, প্যাডিং বটম 10 পিক্সেল। আমরা এটা জাস্ট রিপ্লেস করে ফেলি। ওকে ফাইন, তারপরে আমরা আসি এইখানে আমাদের যে কমেন্টসের ভিতরে যে ইনপুট ছিল কি বলতে পারি, উইড 100%, বর্ডার 1 পিক্সেল সলিড, হ্যাশ ট্রিপল ডি, প্যাডিং 5 পিক্সেল, উপরে 5 পিক্সেল, বামে ডানে 20 পিক্সেল, মার্জিন বটম 10 পিক্সেল, ফন্ট সাইজ 16 পিক্সেল, আমরা 14 রাখলাম, একটু ছোটো থাক। কিন্তু টেক্সটটা কিন্তু পাই নাই, কী করতে হবে, কমেন্টস ইনপুট আর কি কমেন্টসের ভিতরে যে আমাদের টেক্সট এরিয়া আছে যাতে দুইটাই শেয়ার করে, সেখন সেও পেয়ে গেল। এখন আমরা আসি বাটনে। তো বাটন কী হবে, কমেন্টসের ভিতরে যে ইনপুট আছে যার টাইপটা কী হবে, সাবমিট। কী বলবো, উইথ কী হবে, অটো, বর্ডার দিয়ে আমরা 0,
আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার বসাই, আমরা কালারটা উপরে কপি করে নিয়ে আসি। আমাদের এই কালারটা হবে ব্যাকগ্রাউন্ড কালার, তারপরে কালার হবে #FFF, ফন্ট সাইজ দিলাম যে 20 পিক্সেল, ফন্ট ওয়েট 600, আমরা প্যাড নিতে পারি 10 পিক্সেল, বামে ডানে 40 পিক্সেল, একটু বড় হলো আর কি। তারপর খেয়াল করুন এখানে কার্সর নেই, এখন সুন্দর চলে আসছে এটা। আচ্ছা, হোভারটা আমরা পরে দিব, আবার একটু থাও, আমরা একটু সেভ করে ফেলি। আমরা কমেন্টস থেকে শুরু করছিলাম, কমেন্টস নিব, কমেন্ট সাবমিট। আমাদের আর কিছু মিসিং নেই আমাদের। হ্যাঁ, এখন ঠিক আছে। এখন আমরা আসি সাইড বার পার্টটাতে। সাইড বার কী আছে আমাদের, কারণ এখানে কিন্তু ডিজাইনটা একটু চেঞ্জ করা আছে, যে আমরা বিফোর দিয়ে এই কাটা নিয়ে আসতে হবে, সমস্যা আমরা নিয়ে আসবো এটা। তো আমরা সাইড বার চলে যাই। সাইড বার মানে হচ্ছে কি আমাদের যে CallSL4, আমরা ক্লাস নেই সাইড বার নামে। তারপর একটা আমরা একটা H5 নিতে পারি, জাস্ট একটা H5। কী ছিল আমাদের প্রথমে, লেটেস্ট পোস্ট। তারপর কি আছে আমাদের এখন চেঞ্জ আছে, যে একটা টাইটেল আর তার ডেট আর ইউজার নেম দেওয়া আছে। তো যেহেতু অনেকগুলো কন্টেন্ট দেওয়া আছে, আমরা ডিপ নিব, আমরা একটা ক্লাস নিয়ে আমরা ধরুন সাইড বার পোস্ট নামে একটা ডিপ নিলাম। আমরা আমরা H5 নিয়ে দিই, একটা যেহেতু লিঙ্ক হবে লরেম, আমরা 3 নিই, আমরা 5 নিয়ে দিই। তারপর কি আছে আমাদের লিঙ্ক আকারে আছে, আমরা 2টা নিতে পারি, যে ধরুন 10 এপ্রিল 2021, একটা স্ল্যাশ দিতে পারি অ্যাডমিন। তো আমাদের কয়টা হবে, ধরুন আমাদের টোটাল 5টা, 2 3 4 5। সাগর আমাদের এটা চলে আসছে, সুন্দর মতো চলে আসছে এটা আমাদের। আচ্ছা, এইটা গেল। এইটার পরে আমরা পরের পার্টটা করি। এরপর কি আছে আমাদের ক্যাটাগরির জন্য আরেকটা লাগবে। আমরা সাইড বার পরে আমরা আরেকটা ক্লাস নিই, এটা সাইড বার থাও। আমরা একটা H5 ক্যাটাগরি। তারপর কি আছে আমাদের কিছু লিস্ট আছে, li × 5 × a, যেমন কি আছে ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, তারপরে ধরি আমরা সফটওয়্যার ডেভেলপমেন্ট, তারপরে ধর আমরা ডিজিটাল মার্কেটিং, তারপরে ধর আমরা ধরুন গ্রাফিক্স ডিজাইন দিয়ে দিই। তারপর কি আছে আরেকটা সাইড বার লাগবে, সেটা কি হবে, এখানে আমাদের সবগুলো কমেন্টস থাকবে, মানে লেটেস্ট কমেন্টস। তো এইটা আমরা ULLI করতে পারি, ULLI একটা নিব। প্রথমে কে লিখছে তার নামটা লিঙ্ক আগে করবো, তারপর কি দিব অন, তারপরে আমরা আরেকটা কি দিব এই পোস্টের নামটা, ধরুন দিলাম কি লরেম 5 দিলাম। তো এটা বুঝতেছে যে কে মানে যে কমেন্ট করছে যাতে তার প্রোফাইল দেখা যায়, আর কোন পোস্টে কমেন্ট করছে যাতে এটা দেখা যায়। যখন আপনি ডাইনামিক করবেন তখন এটা ইজিলি বুঝতে পারবেন যে এটা কীভাবে করতে হয়। 2টা 3টা 4টা 5টা এলাম, আমরা নামটা চেঞ্জ করে দিয়ে দিই, ধরুন ডেভিড, জন দিলাম, ধরুন উইক, ধরুন মাইক, তাহলে এখন আমাদের সকাল চলে আসছে আমাদের। এখন আমাদের ডিজাইন করার পালা। প্রথমে আমরা এই লেআউটটা নিয়ে আসি। প্রথমে আমরা যাই সাইড বারের মধ্যে আমাদের যে কী ছিল, প্রথমে আমরা মার্জিন বটন দিয়ে দিই।
মার্জিন বটম 20 পিক্সেল 35 দিলাম। সাইড বারের যে আমাদের H5 ছিল কি বলতো এই টেক্সট ট্রান্সফর্ম ক্যাপিটালাইজ ফন্ট সাইজ 20 একটু বড় তাই। আচ্ছা আমাদের নিচেরটা বলে দিয়েছে। আচ্ছা সমস্যা এটা সলভ করবো। এটা আমরা 26 রাখি আপাতত, 24 রাখতে পারি, 24 রাখি। হ্যাঁ পজিশন কি হবে রিলেটিভ। তো সাইড বারে যে H5 আমরা এটা B4 নিতে পারি। পজিশন অ্যাবসলিউট কন্টেন্ট ব্ল্যাঙ্ক ওই দিলাম ধরেন 60 পিক্সেল, হাইট 3 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড কালার একটা রেড কালার বসাই। বটম কি হবে 0। আচ্ছা আর লেফট কি হবে 0। আমরা জাস্ট এই পার্টটাকে শেষ করি, তারপরে আমরা নিচেটা সলভ করতেছি। এটা সমস্যার কারণটা কি আমরা এটা আচ্ছা এটা H5 এটা H5 হয়ে গেছে, সমস্যা হচ্ছে এই জায়গায়। আমরা কীভাবে সলভ করতে এটা আচ্ছা সমস্যা এটা আমরা দেখতেছি এটা ওকে। তা আমরা সাইড বাজে H5টা ছিল আমরা একটা বটম দিতে পারি। সলিড হ্যাশ ডিডিডি প্যাডিং বটম 5 পিক্সেল মার্জিন বটম 20 পিক্সেল দিলাম। আর যে বিফোরটা ছিল আমাদের আমরা একটু মাইনাস করে নিচে নিয়ে আসি, বর্ডার যে বটমটা এই নিয়ে আসলাম। আর আমরা কালারটা বসাতে পারি। আমাদের কালার আচ্ছা এখান থেকে আবার নিয়ে আসি কালারটা, এই কালারটা। তাহলে আমাদের কালারটা বসে গেল। আপাতত আমরা সেভ করি। আমরা জাস্ট এখানে নিচে বসাই দিই। আমাদের সবগুলো কি আসছে এখানে। আমরা কাজ করতে পারি এখানে, আমরা সবগুলো পোস্টে ইয়াটা বলে দিতে পারি, চেঞ্জ করে দিতে পারি। আমরা কি ছিল আমাদের এখানে আমাদের সরাসরি H5 ছিল, আমরা সরাসরি H6 নিতে পারি। এটা অন্য সমাধান করা যেত, আসলে অনেকগুলো ওয়ে আছে, আমি জাস্ট একটা ওয়ে দেখাইলাম। আচ্ছা তাইলে এটা আমাদের ইফেক্ট পড়তেছে না এখন, এটা হয়ে গেল। এখন আমার কাজটা কি এই লেআউটে নিয়ে আসা। তা আমরা এখানে ইন্সপেক্ট করি। আমার সিঙ্গল সাইড বারের যে H6 আমরা ফন্ট সাইজ বড় করতে পারি 18 রাখতে পারি। ফন্ট ওয়েট 500 রাখতে পারি। হ্যাঁ নিচে একটা গ্যাপ পাচ্ছে, আমরা মার্জিন বটম দিলাম 0 ওকে। আর আমরা এক কাজ করতে পারি। আচ্ছা এখানে এখন আমরা আসি, আমাদের মানে মার্কআপে একটু চেঞ্জ করতে হবে। আমি দেখে আসি এখানে কিছু করা যায় কিনা। সাইড বা পোস্ট আচ্ছা হ্যাঁ আমাদের তো এইটা তো সমাধান আছে। আমরা সাইড বা পোস্ট হ্যাঁ এটা করতে পারি। মার্জিন বটম 20 পিক্সেল, হ্যাঁ এটা দিলে আমার সমাধান হয়ে গেল। তো মোটামুটি আমাদের লেটার চলে আসছে এখন। তারপর আমরা সেই ক্যাটাগরিতে এখানে কি আছে আমাদের সাইড বারে যে ইউএলটা আছে কি বলতে পারি মার্জিন 0 প্যাডিং 0 লিস্ট স্টাইল নান। তারপর কি আছে আমাদের এলআই ভিতরে যে এটা আছে টেক্সট ট্রান্সফর্ম ক্যাপিটালাইজ ফন্ট সাইজ 16-18 দিলাম, এই থাকলো। তারপরে আচ্ছা এখানে একটু বেশি বড় হয়ে গেছে আমাদের, নর্মাল থাকুক যেভাবে লেখা হবে যাতে সেভাবে আসে। তো আমাদের মোটামুটি এখন এটা হয়ে গেল। এটা আমাদের কাজটা আমাদের কিন্তু এখন সাইটটা কিন্তু রেডি বলা যায়। মানে আমাদের সিঙ্গল যে ব্লগ পেজটা এইটা আমাদের তৈরি হয়ে গেল। তাইলে আপনি আরও কিছু ডিজাইন করতে পারেন, এটা আপনার ইচ্ছা। তো আমাদের মোটামুটি এই হচ্ছে কি আমার সিঙ্গেল পেজটা। তো এখন আমাদের কাজটা হচ্ছে গিয়ে জাস্ট শুধু পেজটা আমি রেডি দিয়ে ফেলি এই অবস্থা। তারপরে আমাদের যে ব্লগ পেজটা ছিল আমাদের যে আমি ব্লগে যাই, ব্লগে যাওয়ার পরে আমাদের যে সিঙ্গেল ব্লগ আমরা ওখানে জাস্ট এই লিঙ্কটা বসাই দেবো। তাহলে যখন ইউজার রিমোট ক্লিক করবে তখন সে এই পেজে চলে আসবে।
তো আশা করি সবাই আস্তে আস্তে বুঝতে পারছেন। তো আগামী ক্লাসে আমরা কন্ট্যাক্ট পেজটি শেষ করে ফেলবো। তো সেই ক্লাস দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।